ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল। দেশজুড়ে সম্প্রসারণ হচ্ছে কিডনি ডায়ালিসিস সেবা, একনেকে 14,000 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। সরকারি ব্যবস্থাপনায় 3 হজ প্যাকেজ ঘোষণা। ভিডিও বিতর্কে মোংলা শ্যামনগরে বিক্ষোভ, এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মুরাল পুনর্নির্মাণে ঐকমত্যের চেষ্টা, ঝিনাইদহে প্রস্তুতি সভা। মহেশপুরে মাদক বিরোধী অভিযান, কোটি টাকার স্ক্যাপ সিরাপ উদ্ধার। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। রুল জারির তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী কাজী ফেরদৌসুল হাসান। এলজিআরডি সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জারি করা রুলে হাইকোর্ট জানতে চেয়েছেন, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের 26 ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন 2009-এর ধারা 26-এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। দেশের কিডনি রোগীদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও সম্প্রসারণে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় 14,041 কোটি টাকা ব্যয়ের 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পের আওতায় দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান কিডনি ডায়ালিসিস সেন্টারগুলো 50 শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালগুলোতে নতুন করে 10 শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হবে। এর ফলে রাজধানীর বাইরে থাকা কিডনি রোগীদের নিজ জেলাতেই নিয়মিত ও সহজে ডায়ালিসিস সেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং চিকিৎসার জন্য দূর দূরান্তে যাতায়াতের ভোগান্তিও কমবে। এছাড়া একনেক সভায় বৃহত্তর দিনাজপুর সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন এবং নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন সহ মোট 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এইসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় 14,041 কোটি টাকা, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নের পাশাপাশি বৈদেশিক ঋণও থাকবে। সরকারি প্যাকেজ ঘোষণার পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় 2027 সালের হজের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। আজ রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানি সহ 3টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষ প্যাকেজের খরচ 7,91,060 টাকা, সাধারণ প্যাকেজের খরচ 5,95,000 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ 5,13,545 টাকা রাখা হয়েছে। গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল 7,50,000 টাকা, সাধারণ প্যাকেজের খরচ 5,23,000 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ 5,10,000 টাকা। সেই হিসাবে এবার বিশেষ প্যাকেজের ব্যয় বেড়েছে 41,060 টাকা, সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে 72,000 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে 3,545 টাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলা ও সাতক্ষীরার শ্যামনগরে পৃথক বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটেছে। শ্যামনগরের বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, ভিডিওতে প্রকাশের পর প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে ভিডিওতে থাকা নারীকে এমপির দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন বক্তব্যে অসঙ্গতি থাকায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন।
সমাবেশ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সত্য উদ্ঘাটন এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন বক্তারা। সমাবেশ শেষে শ্যামনগরে এমপি কাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়। অন্যদিকে মোংলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্থানীয় নেতারা ভিডিওতে উঠে আসা ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা জানান। পরে বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ এবং কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, এই ধরনের ঘটনা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে গাজী নজরুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তিনি আরও দাবি করেন, পুরো ঘটনাটি তাকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা সাংগঠনিকভাবে তথ্য সংগ্রহ করছে এবং দলীয় প্রক্রিয়ায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মুরাল পুনর্স্থাপনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যরা অংশ নেন। সভায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের পক্ষ থেকে তার আগের অবস্থান ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে মুরাল পুনর্স্থাপনের দাবি জানানো হয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে মুরাল নির্মাণ করা হলে নতুন প্রজন্ম জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এদিকে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ চত্বরটি আধুনিকায়নের পাশাপাশি দ্রুত মুরাল নির্মাণের আহ্বান জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুরাল পুনর্নির্মাণ ও স্থান নির্ধারণে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে 550 বোতল স্ক্যাপ সিরাপ, 7টি ইয়াবা ট্যাবলেট ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় পৃথক অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মহেশপুর পৌরসভার পশু হাসপাতাল রোড এবং উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি হাই স্কুল এলাকার সড়কে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্ক্যাপ সিরাপ ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য প্রায় 19,02,000 টাকা। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।